নামাজ এক, এই মাসালা শোনেন নাই? শোনেন নাই? কিছু অতি পণ্ডিত আপনাদেরকে বলবে পুরুষ আর মহিলার নামাজ আসলে সর্বপ্রথম আমেরিকা থেকে এই স্লোগান শুরু হয়েছে, পুরুষ আর মহিলা এক। পুরুষ আর মহিলা এই স্লোগান কোত্থেকে শুরু হয়েছে? কোত্থেকে শুরু হয়েছে? পুরুষ আর মহিলা এক এই স্লোগান মুসলমানের না খ্রিস্টানের? এই স্লোগান কার? মুসলমানের না খ্রিস্টানের? এখন খ্রিস্টানরা দেখলো যে এই স্লোগান তো ওরা এমনিতেই নিবে না, এটার মধ্যে ধর্মের লেবেল লাগিয়ে দেয়। এই জন্য বললো যে পুরুষ আর মহিলার নামাজ, পুরুষ আর মহিলার নামাজ। দলিল কি? দলিলটা ভালো করে বুঝবেন। বলবে যে বুখারী শরীফে আছে। কোথায় আছে? বুখারী শরীফ। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেখানে তিনি বলেন, রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাদের মতোই নামাজ, তোমরা আমাদের মতোই নামাজ পড়ো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার মতো নামাজ পড়ো। আমার আর আমাদের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে সবাই জানেন। এবার আমরা বিশুদ্ধ আলোচনা শুনবো, নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি? শেখ কামাল উদ্দিন জাফরি, শেখ ডক্টর মঞ্জুর ইলাহি, শেখ ডক্টর সাইফুল্লাহ, মুফতি কাজী ইব্রাহিম, শেখ মতিউর রহমান মাদানী, শেখ শহীদুল্লাহ খান মাদানী, শেখ বিলাল মাদানী, শেখ ডক্টর জাকির নায়ক, এইরকম শেখদের কাছ থেকে আমরা বিশুদ্ধ আলোচনাটা শুনবো। মনে রাখবেন একটি কথা, আমার সালাত যদি না হয়, লুৎফুর রহমান ফরাজি আমার জবাব দিবেন না। আমি বিশুদ্ধ সালাত দেখতে হবে। বিশুদ্ধ সালাত কি? আশা করি সবাই আলোচনাটা শুনবেন। এরকম নামাজ পড়বো নাকি মহিলাদের নামাজ আলাদা, ছেলেদের নামাজ আলাদা? ওকে, ধন্যবাদ। আর কিছু? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে ইরশাদ করছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সবাই সালাত আদায় করো, নামাজ পড়ো যেমনটি আমাকে সালাত আদায় করতে দেখছো। আমি যেভাবে সালাত আদায় করি এভাবে সালাত আদায় করবে। আর কোরআন শরীফে বলেছে, ফালইহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা নবীর তরিকার বিরুদ্ধাচরণ করবে, তার বিপরীত আমল করবে, তারা যেন সতর্কিত হয়, তাদেরকে ফিতনায় ধরবে না, কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে। মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম, আল্লাহ রাসূল কোন সিদ্ধান্ত নেন, তার বিপরীতে কোন মুমিন মুমিনা এই সিদ্ধান্ত নিতে পারবে না, ওইটাই করতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি এটা বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি, মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না, তাহলে মেয়েদের জন্য আদর্শ কি হবে? কার থেকে নামাজ নেওয়া হবে? কারে দেখে দেখে নামাজ? মেয়েদের তো কোনো নবী নেই, মেয়েদের তো এখানে কোনো নবী নেই, নবী তো একজনই। অতএব তিনি পুরুষের জন্য, ইয়েদের জন্য, সেই জন্য এখানে কোনো ফরক হবে না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, উম্মুদ দারদা, তার স্ত্রী হলো উম্মুদ দারদা। উম্মুদ দারদা সাল্লাত সালাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা, তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা, মানে ফিকাহ বিদ, অর্থাৎ ফিকহ তিনি জানতেন। মানে পুরুষের নামাজ কি? পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে। কাজে এখানে ফরক নেই। ফরক একটু, সেটা হচ্ছে যে মেয়েরা পর্দা করবে, পুরুষ এত পর্দা লাগে না, তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয়, এগুলি পুরুষের জন্য এটা জরুরি না। আর বুকে হাত বাঁধা, এটা পুরুষের জন্য, এটা নারীর জন্য। বুকে হাত বাঁধার হাদিস তো পুরুষের জন্য। এমনি ভাবে ঠ্যাং ডান দিকে বিছিয়ে দিয়ে বা বাম ইয়েতে বসা, চতুর উপরে বসা, এটা মানে ইয়েতে বসে পড়ে উপর, হ্যাঁ বসা, এটা এটা যেমন পুরুষের জন্য নারীর জন্য, আলাদা কোনো ব্যাপার না। মাযহাবে যে পার্থক্যটা দেখা যায়, এরই বা দলিল কি? এক্ষেত্রে দর্শক কোন পদ্ধতি ফলো করবেন? মূল কথা হচ্ছে যে আসলে সালাতের মেইন যে অ্যাকশন গুলো আছে তাতে পুরুষ এবং মহিলাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সেটি শুদ্ধ তিনি যেটা জেনেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো, সেভাবে পারফর্ম করো। এটা মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এবং সালাত বলতে মূলত সালাতের আরকানগুলো প্রাথমিকভাবে বোঝায়, দ্বিতীয় সালাত বলতে সালাতের ওয়াজিবাত গুলো বোঝায়, তারপরে মাসনুনাত গুলো বোঝায়। অতএব আমাকে যেভাবে পারফর্ম করতে দেখছো, অর্থাৎ সালাতের রোকনের ক্ষেত্রে, ওয়াজিবাতের ক্ষেত্রে, মাসনুনের ক্ষেত্রে, সেভাবে নর এবং নারী খোয়া। তবে পার্থক্য যেটা আসলে সেটা ঠিক সালাতের অ্যাকশনের সাথে রিলেটেড না। যেমন কতটুকু শরীর ঢাকতে হবে, অথবা
নারীরা কোন জায়গায় সালাত আদায় করবে, তাদের জন্য কোন জায়গায় পড়াটা বেশি উত্তম, অথবা নারীরা যদি কখনো ইমাম হিসাবে দাঁড়ায় তাদের নিজেদের মধ্যে, মেয়েদের মধ্যে, তাহলে তাদের ইমাম আলাদাভাবে পুরুষের মতো দাঁড়াবে না, মেয়েদের মাঝখানে দাঁড়াবে। এরকম কিছু পার্থক্য আছে, অবস্থা পরিস্থিতিগত পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে। নামাজ কিন্তু যেমন আদায়ের যে রুকুর পদ্ধতি, পারফরমেন্স, সিজদার পারফরমেন্স, কিয়াম এবং বসার পারফরমেন্স, হাত রাখার পারফরমেন্স, এগুলো সবই কিন্তু সেম অ্যাকশন, পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য এখন নেই। এটি বাড়াবাড়ির বিষয় নয়। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন যে মহিলা এবং পুরুষদের নামাজ কি একই রকম না আলাদা আলাদা? সালাতের বিধান তো একসাথেই এসেছে মহিলা এবং পুরুষদের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা এবং পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুতরাং মহিলাদের সালাত, পুরুষদের সালাত ভিন্ন ভিন্ন এই ধরনের কোনো জিনিস হাদিসের মাধ্যমে আসেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা এবং পুরুষদেরকে যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেটা একই কমন নির্দেশ দিয়েছেন। তাই এক্ষেত্রে আলাদা কোনো সিস্টেম নেই, আলাদা কোনো বিষয় নেই। যে সমস্ত মাসআলা বিশেষভাবে মহিলাদের জন্য উল্লেখ করা হয়েছে বা দলিলের মাধ্যমে মহিলাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো ছাড়া মহিলাদের ভিন্ন কোনো সালাতের তরিকা নেই, মানে ভিন্ন তরিকা নেই যে এই তরিকায় মহিলারা সালাত আদায় করবে আবার এই তরিকায় পুরুষরা সালাত আদায় করবে। এই ধরনের কোনো ভিন্ন তরিকা মহিলাদের জন্য অথবা পুরুষদের জন্য ইসলামী শরীয়তের মধ্যে ভিন্নভাবে দেখানো হয়নি। পুরুষের মতো তাদের জন্য জামাতে আসাকে জরুরি বলা হয়নি। তারপর তাদের উপর জুমা ফরজ নয়, পড়লে তারা পড়তে পারবে, কিন্তু পুরুষের উপরে জুমায় আসা ফরজ। এই টুকটাক কিছু জিনিস আছে যেটা বেসিক কোনো পার্থক্য না, কিন্তু নামাজের দানের মধ্যে আর পুরুষের দানের মধ্যে কোনো তাদের ব্যস্কম নাই। রুকুর মধ্যে কোনো ব্যস্কম হবে না, সেজদার মধ্যে কোনো ব্যস্কম হবে না, হাত বাঁধাতে কোনো ব্যস্কম নাই, বসার মধ্যে কোনো পার্থক্য ব্যস্কম নাই। পুরুষের নামাজে যা, নারীর নামাজেও তা। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কোন সহিহ হাদিসে, কোন সহিহ বর্ণনায় নবীজি থেকে এটা একবারও প্রমাণিত হয় নাই যে নারীরা সিজদা করবে এইভাবে মাটির সাথে মিশে। বরং নবীজি বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7 অঙ্গের উপরে, 7 হাড্ডির উপরে সিজদা করতে আমাকে আদেশ করা হয়েছে। 2 হাত, 2 হাঁটু, 2 পা আর নাক কপাল, মোট 7 অঙ্গ। 7 অঙ্গের উপরে সিজদা। এখন নারীরা গোটা বডির উপরে সিজদা করে, ঠিক না? একেবারে শরীরকে মাটির সাথে মিশিয়ে। এটা ইরাকের খারিজিদের সিজদা। হযরত আলীকে কতল করেছে যে খারিজিরা, ইরাকের সেই খারিজিরা এরকম সিজদা করত। আমার সন্দেহ হয় ইরাক থেকে অনেক কিছু বাংলাদেশে এসেছে, তার মধ্যে এই সিজদাও একটা। এটা সিজদা তো ইরাকি, ইরাকি সিজদা। এটা মক্কি মাদানী সিজদা না। এটা সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর একটা উক্তি আছে, লাআল্লাকা মিনাল্লাযিনা ইউসাল্লুনা আলা আওরাকিহিম ইয়ানি আল্লাযী ইয়াসজুদু ওয়া হুয়া লাযিকুম বিল আরদি। ও ব্যক্তি, তুমি যে মাটির সাথে মিশে সিজদা করলা, মনে হয় যেন তুমি তাদের অন্তর্ভুক্ত, ইরাকে যারা মাটির সাথে মিশে সিজদা করে, অর্থাৎ খারিজিরা। সঠিক বিষয় হচ্ছে আন্নাহু লাইসা বাইনা সালাতির রাজুল ওয়া সালাতিল মারআতি ফারকুন, পুরুষ নারীর নামাজে কোনো পার্থক্য নেই। ওমা যাকারাহু বাযুল ফুকাহা, কিছু ফুকাহায়ে কেরাম যে বর্ণনা করেছেন মিনাল ফারকি, কিছু পার্থক্যের কথা, লাইসা আলাইহি দলিল, তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন, কিন্তু ফুকাহায়ে কেরামের কথা দলিল না তাদের কথার জন্য দলিল লাগবে? শুরুতে বলেছি কিন্তু পুরুষের নামাজ আর নারীর নামাজে লা ফারকা, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। মিন হাইসুল আকওয়াল, না যেগুলি পড়ার বস্তু, বাচনিক ইবাদতের দিক দিয়ে, কারণ নামাজের মধ্যে 2 রকম ইবাদত রয়েছে, বলার বস্তু রয়েছে আর কি রয়েছে, ওয়াল আফআল, কর্ম রয়েছে। না কর্মের দিক দিয়ে, না এমন কোন বিশেষ দোয়া আছে, বিশেষ সূরা আছে, বিশেষ তাসবিহ আছে যেগুলি পুরুষ পড়বে, নারী পড়বে না, অথবা নারীরা পড়বে পুরুষরা পড়বে না, এরকমও নেই। আর এমন কোন হরকত তাতে আছে, ওঠা বসার ক্ষেত্রে, হাত বাঁধার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, সিজদা করার ক্ষেত্রে, রুকু করার ক্ষেত্রে, না কোনো ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যথেষ্ট হবে, কিন্তু একজন নারী হিসাবে এটি তার যথেষ্ট নয়। তার মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত সম্পূর্ণ শরীর তাকে অবশ্যই পূর্ণভাবে ঢেকে নিতে হবে, না হলে তার সালাতেই হবে না। এটা একটা পার্থক্য। এই ধরনের মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, হাত বাঁধা, হাত তোলা, রুকু সিজদা ইত্যাদি সকল ক্ষেত্রে নারী পুরুষের মাঝে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে কোনো পার্থক্য প্রমাণিত হয় না। আমাদের সমাজে শেখানো হয় নারীরা রুকু করবে ভিন্ন সিস্টেমে, সেজদা দিবে মাটিতে শুয়ে সেজদা দিবে। এই পদ্ধতি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে কখনোই প্রমাণিত হয়নি। এর সপক্ষে যেগুলি প্রমাণ দাঁড় করানো হয় সেগুলি সবই দুর্বল, গ্রহণযোগ্য নয়। করবে যদি 3 জন হয়, মহিলা ইমামতি করলে লাইনে দাঁড়িয়েই করতে হবে। তাহলে অবশ্যই কিছু নিয়ম তো পার্থক্য আছে, কিন্তু নামাজের পদ্ধতিতে দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক এর মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি ওভাবে তোমরা সেভাবেই নামাজ পড়ো। কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন হাদিস নেই যেখানে তিনি নারী পুরুষের নামাজের পার্থক্য পদ্ধতিতে বলেছেন। রুকু যদি আপনার পিঠ মাথা সোজা না হয়, সেজদায় যদি আপনার সেজদার নিয়ম হলো 2 হাত। পুরুষ এবং মহিলাদের সালাহ আদায়ের নিয়মটা আলাদা কেন? আমি আগেও বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালাহ আদায়ের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে। বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালাহ আদায় করবে, পুরুষরা কিভাবে সালাহ আদায় করবে, আর সেখানে নিয়মগুলো আলাদা। সত্যি বলতে এমন একটা সহিহ হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালাহ আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম। এমন কোন সহিহ হাদিস নেই। আর আপনারা যদি সহিহ বুখারী পড়েন 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 63 নম্বর অধ্যায়ে উম্মে আদ-দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে, আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন। এরকম আরো অনেক সহিহ হাদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা, নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন, আর অন্যান্য মহিলা সাহাবীরা, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। আর এর উল্লেখ আছে সহিহ মুসলিম, সহিহ বুখারীতে, এমন বিভিন্ন সহিহ হাদিসে। তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালাহ আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা। উত্তরটা খুব পরিষ্কারভাবে দেয়া আছে। আমার লেকচার আগেও বলেছি, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে বুক অব আজান 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিস বলছে। এছাড়াও সহিহ বুখারীর 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে পুরুষ এবং মহিলা সালাহ আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায়। আশা করি উত্তরটা পেয়েছেন। সম্পর্কে নারীদের বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে যেগুলি নারীদের সাথে খাস। তার মধ্যে একটি বিষয় হচ্ছে নামাজের অবস্থায় তাদের পোশাক কেমন হওয়া উচিত। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল বিষয়, কারণ এতে নামাজ হওয়া না হওয়ার বিষয়টি নির্ভরশীল। যদি ফরজ লেবাস নামাজের অবস্থায় যা তাতে ঘাটতি হয়ে যায় তাহলে ওই অবস্থায় নামাজ হবে না। কারণ নামাজের একটি শর্ত হচ্ছে যে লজ্জা স্থান আবৃত হইতে হবে, লজ্জা স্থান আবৃত হইতে হবে। পুরুষদের লজ্জা স্থান নাভি থেকে হাঁটু পর্যন্ত। সুতরাং নামাজের অবস্থায় কোন পুরুষের যদি হাঁটুর কোনো অংশ খুলে যায়, হাঁটুর ওপরের কোনো অংশ, রানের কোনো অংশ খুলে যায়, অথবা নাভির নিচে কাপড় চলে যায়, নাভির সরাসরি পিছন দিকে কাপড় নেমে যায়, যেমন অনেক প্যান্ট পরা ভাইয়েরা যখন টান দেয় রুকুতে তখন পিছন দিকে কিন্তু প্যান্টটা নেমে চলে আসে, নামাজ হবে না। এগুলি বাস্তব বিষয়। ঠিক তেমনি মহিলাদের বিষয়টিকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের লজ্জাস্থান কতটুকু, মানে তাদের আওরাত আবৃত রাখতে হবে কতটুকু। মহিলাদের ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত আলমার আত আওরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মহিলারা হচ্ছে ঢেকে রাখার জাতি, আবৃত জাতি, তাদেরকে ঢেকে রাখতে হবে বা ঢেকে থাকতে হবে। সুতরাং নামাজের অবস্থায় এই মুখমণ্ডল চেহারা ছাড়া, যদি অপর পুরুষ না থাকে, অপর পুরুষ থাকলে